বাবা, সে কখন থেকে হাঁটতেছি, একটা রিক্সা পাচ্ছি না, আর কতক্ষণ হাঁটবো? চল দে ওদিকে পাই কিনা। ঠিক আছে চলো। বাবা আমি কেন? তুমি না একটু সামনে যাও, আমি এক্ষুনি আসতেছি। ওকে, তাতে আসি। ভাইয়া, আজকে যখন বাবার সাথে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, তখন রাস্তায় দুইটা ছেলে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। মানে মুখে কিছু বলেনি, ইশারাতে খারাপ ইঙ্গিত দিয়েছে। আবার আমার চুল ধরেও টেনে পিছনে তাকাতে বলেছে। ভাই শোন না, বাবাকে না আমি কিছুই বুঝতে দেইনি। বাবার বয়স হয়েছে, এখন যদি বাবাকে এইসব বলি শুধু শুধু টেনশন করবেন না। আর আমি না বুদ্ধি করে আমার কার্ডটা দিয়ে আসছি, আমার বাসার ঠিকানাটাও বলে দিয়ে আসছি। ওরা মনে হয় বাসায় আসবে, তুই একটু বিষয়টা ম্যানেজ কর না। কিন্তু ওরা বাসায় আসবে মানে বুঝলাম না, মানে কি বলতে চাচ্ছিস একটু খুলে বলতো। বাসায় আসতে বলছি কারণ হচ্ছে আমি সব সময় দেখি ওই রাস্তা দিয়ে যখন যাই না, ওই ছেলে দুইটা মেয়েদেরকে প্রেজেন্ট করে। ওই ছেলে দুইটার জন্য না ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না। ভাবলাম এভাবে আর কতদিন, ওদেরকে তো উচিত শিক্ষা দেওয়া উচিত, তাই না? ঠিক বলেছিস। ঠিক আছে ভাইয়া, ওদেরকে তো আমি বলেছি আসার কথা, ওরা যখন তখন চলে আসবে। তুই একটা কাজ কর, পুলিশকে কল দিয়ে রাখ। ভাইয়া আমার মনে হচ্ছে তারা চলে আসছে। তুই এক কাজ কর, ওরা আসলে কোথায় ভুলিয়ে রাখ, আমি পাশে আছি। আচ্ছা। বসুন। বাড়িতে কেউ নেই? না, বাড়িতে কেউ নেই, মানে আপনারা আসবেন তো তাই আজকে বাড়িটা খালি করে রেখেছি। তাহলে আর দেরি করে লাগছে, চলো। আরে এতটা অধৈর্য কেন হচ্ছেন? আসছেন, একটু বসেন। আচ্ছা কি খাবেন বলেন, চা নাকি কফি? আরে না, তোমার মতন একটা সুন্দর মেয়ে যদি সামনে থাকে কিছু খাওয়া লাগে না, তোমাকে দেখলেই খাতে ইচ্ছে মিটে যায়। এমনিতেই পেট ভরে যাচ্ছে। আচ্ছা, এই বাসায় আর কেউ নেই? আরে হবে হবে, সবই হবে। আগে তো চা খান, কি চা খাবেন বলেন? ও আচ্ছা, যেহেতু এত করে বলছো সমস্যা নাই, এক কাপ চাই তো খাওয়া যায়। আমি কিন্তু রং চা খাই। আমার জন্য রং চা। তুই কোনো কথা কবি না। মেয়েটার হাই কিন্তু আমি আগে দিয়েছিলাম। আর একটু কিছু আমি আগে যাবো, তারপর তুই। আর সমস্যা সমস্যা নেই, টাকা লটারি টানবো। এই নিন আপনার চা। তুমি নিজের হাতে বানিয়েছো? চাটা আমি বানিয়েছি। কেমন হয়েছে? দারুণ হয়েছে। হ্যাঁ, চা তো অবশ্যই ভালো হয়েছে। তুমি যেমন সুন্দর, তোমার চেহারা যেমন সুন্দর, তোমার চা তো অবশ্যই সুন্দর হবে। আচ্ছা একটা কথা বলি, তোমার সাথে যে বৃদ্ধ লোকটা ছিল উনি তোমার কি হয়? ও উনি উনি তো আমার বাবা। বাবা? তার মানে উনি কোথায়? না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাবা বাসায় কেন থাকবে? আমি তো বলেছি আপনারা আসবেন বলে বাবাকে আমি বাড়িতে রাখিনি। শুধু বাবা কেন, বাড়িতে কেউ নেই, শুধু আপনারা আর আমি। ও আচ্ছা। ভাইয়া ভাইয়া ভাইয়া। এখন কি করবি? আমি পুলিশকে ফোন করেছিলাম, ওরা কিছুক্ষণের ভেতরেই চলে আসবে। এতক্ষণ এভাবে পড়ে থাকবে? না, পড়ে কেন থাকবে, পড়ে থাকার জন্য এসেছি। ঘুমটা কেমন হলো? কে ঘোর এখনো কাটেনি?
মেয়েদেরকে ইফটিজিং করা তাই না? হ্যাঁ, অনয় নিলে না সব কটা হারে হারে টের পায়। অনেক করেছিস, কি কোনো চিন্তা করিস না, আমি তো থানায় দিয়ে আসছি। চল চল।